প্রতি বছর ভ্যাকেশনে এসে আমি ব্যান্ডেল চার্চে অন্তত একবার যাই। ঠাকুরপুকুর থেকে হাওড়া স্টেশন ট্যাক্সিতে, হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটো ধরে ব্যান্ডেল চার্চ আমরা যাই। ছোটবেলায় বাবা মা মাসিদের সঙ্গে আসতাম আর নিয়ে আসতাম অনেকগুলো খাওয়া দাওয়া, পরোটা, আলুর দম। তার প্রধান কারণ হচ্ছে ব্যান্ডেল চার্চের আশেপাশে ঠিকমতো খাওয়া দাওয়া পাওয়া যেত না, আর পাওয়া গেলেও তা প্রচুর দাম। কিন্তু এইবার 2025 সালে ব্যান্ডেল চার্চের ঠিক সামনে দেখলাম একটা বিশাল বড় পোস্টার, বরফি দ্য ফুড ম্যাজিশিয়ান। তাই প্রেয়ার কমপ্লিট করার পর আমরা এগিয়ে গেলাম বরফির দিকে। আমি, আমার বউ, আমার মেয়ে, উত্তরপাড়া থেকে জেঠি শাশুড়ি, শালার বউ, তারাও ছিল আমাদের সাথে। বেলা তখন 2 থেকে 2:30, খিদেও পেয়েছে অনেক সবার। ভেতরে ঢুকেই দেখলাম প্রচণ্ড ভিড়, 5 জন মিলে বসার কোনো টেবিলও নেই। তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমাদের। ততক্ষণ সবাই মেনুটা ঘুরে ফিরে দেখতে থাকলো, আর আমি দেখতে থাকলাম রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডেকোরেশনটা। হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে চেনেন তো সবাই, সেই জাদুকর, সেই মগজ ধোলাই। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন বইটা সবাই দেখেছেন কি? এবার নিশ্চয়ই মনে পড়েছে। হ্যাঁ, সেই জাদুকরের ওপরেই থিম করে এই রেস্টুরেন্ট বরফি। কিন্তু যাই বলেন, রেস্টুরেন্টটা যেভাবে সাজিয়েছে আমার মনোমুগ্ধ। বাইরে থেকে দেখে আমরা কেউ ভাবতেও পারিনি ভেতরটা এরকম সুন্দরভাবে সাজানো থাকবে। এত সুন্দর একটা রেস্তোরাঁয় এসে ফটো তুলতে আপনাকে হবেই। ছোট ছোট ডিটেলসগুলো এত নিপুণভাবে সাজিয়ে রাখা হয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো সবারই ভালো লাগবে নিশ্চয়ই। 10 থেকে 15 মিনিটের মতো আমাদের অপেক্ষা করতে হয়েছিল। আসলে সেদিন ছিল রবিবার, এবং ব্যান্ডেলের বাইরে থেকেও অনেক খ্রিস্টান মানুষ রবিবার প্রার্থনায় যোগ দিতে এই গির্জায় আসেন। আর যারা বাইরে থেকে আসেন প্রার্থনা শেষ হওয়ার পর তাদের লাঞ্চের জন্য এই রেস্টুরেন্টটাই বাছাই করে নেয়। খিদে আমাদেরও পেয়েছিল, তাই একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমরাও ঢুকে বললাম। আরে কথা বলতে বলতে তো পরিচয় হলো না। তাহলে বন্ধুরা, আমার নাম অমিত আর আপনারা দেখছেন আমার ফ্লপ শো। আমাদের সামনে ছিল চিকেন রাড়া, ডাল মাখানি, বাটার নান, তন্দুরি রুটি, রায়তা, সালাদ আর চিকেন বিরিয়ানি। ভূতের রাজার বরের মতো তালি মারতে কিন্তু খাওয়া আসেনি, কিন্তু খাওয়া যখন এসছে আমাদের কিন্তু সবার মগজ ধোলাই। অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ। হীরক রাজা হয়তো এরকম বলেছিল একদিন, কিন্তু এই খাওয়া দেখে এরকম মগজ ধোলায় এসব কিচ্ছু মনে রাখা যাবে না। মনে করবেন না যে আমি এটা প্রমোশন করছি, আমি নিজে একজন শেফ, আমি 5 স্টার হোটেলে কাজ করি। কিন্তু এই ইন্ডিয়ান মানে নর্থ ইন্ডিয়ান খাওয়া যেভাবে পরিবেশন করা হয়েছে, যেভাবে দেওয়া হয়েছে, আর খাওয়ার স্বাদ, ওহো। আমার জেঠি শাশুড়ি, সে কিন্তু বাইরে খুব বেশি খাওয়া দাওয়া পছন্দ করে না, তবে সে যখন খেয়েছে সে বলছে মাসে একবার এখানে আসা উচিত। আমিও রেকমেন্ড করবো আপনাদের, আপনারা যদি কোনোদিন ব্যান্ডেল চার্চে আসেন বা আশেপাশে আসেন কোথাও, এই বরফি রেস্টুরেন্টে একবার খেয়ে যাবেন। আমরা ছিলাম 4 জন অ্যাডাল্ট, 1 জন কিড, আর আমাদের বিল এসেছিল মোটামুটি 2 থেকে 2.5 মধ্যে। আমার সঠিক ঠিক মনে পড়ছে না। খাবার টেস্টিং এর পর কিন্তু আমার একবারও মনে হয়নি এটা ওভার প্রাইস। এবার আপনাদের ব্যাপার। তাহলে যাই হোক, আজকে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।